ফুল দেখুন, বাগানবিলাস বা বগেনভেলিয়া গাছে কি পরিমাণ ফুল হতে পারে সেটা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দুর্দান্ত ফুল হয়েছে। আর আজকে এমন একটা ছাদ বাগানের ভিডিও দেখাতে চলেছি আপনাদের, যে ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে আগেও দেখিয়েছি, এবং কি পরিমাণ এখানে আইডি আছে, এবং আপনারা আগের ভিডিও এত ভালোবেসে দেখেছেন এবং পরবর্তীকালেও জানে সামনে সিজনে এই ছাদের ভিডিও হয়, সেটা আপনারা আমাকে অনেকবার কমেন্ট করেছেন এবং এখনো সে ভিডিও মানুষ দেখে। সেই হিসাবে আমাদেরকে বলে কি দাদার ছাদ বাগানটা আরো একবার তুলে ধরুন, আমরা দেখতে চাই। দেখাবো গোটা ছাদটা, কিন্তু এক ঝলক এখানে হ্যাঙ্গিংটা দেখুন, দারুণ করেছে এই কনসেপ্টটা, সত্যি খুব ভালো লাগলো। এবং উপরে গাছ, নিচে গাছ এবং মিডিলে এইভাবে হ্যাঙ্গিং এ সারি সারি গাছ দেখুন, আমার তো খুবই ভালো লেগেছে এই আইডিয়াটা। আর ফুল দেখুন, কিছু ফুল আপনার হ্যাঙ্গিং এ দিলেও কি দারুণ লাগবে। এইখানে এটা দেখেছেন কি দারুণ লাগছে, নিচে ঝুলে আছে ডালে ফুল, উপরেও ফুল, এত ফুল দেখুন। এই পোর্শনের গাছগুলো সবাই দেখতে চান, দুর্দান্ত হয়ে আছে এবং রাখার যে পদ্ধতি সত্যি মন কাড়ে সবার। খুবই ভালো লাগছে এরকম একটা ছাদ বাগান আপনাদেরকে আরো একবার তুলে ধরে দেখাতে পারছি। প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। চলে এসেছি আরো একটা নতুন ছাদ বাগান, বলবো না কারণ এই ছাদ বাগানের ভিডিও আপনাদেরকে প্রথমে বলেছি আমি একবার করেছি এবং এত মানুষ পছন্দ করেছে, এবং প্রত্যেকটা মানুষ মানে প্রতিনিয়ত এই ছাদ বাগানের আপডেট পেতে চায়, তাই চলে এসেছি। মানে এমনি কথা বলে বেশি বড় করব না ভিডিওটা, প্রত্যেকটা গাছ আপনাদেরকে ধরে ধরে দেখাবো। আর প্রথমে আপনাদেরকে এই গাছটা তো দেখিয়েছি এবং এই গাছে কি পরিমাণ ফুল হয়েছে দেখুন। আর আপনারা অনেকেই বুঝতে পেরেছেন, হ্যাঁ এটা দেবাশিস দার ছাদ বাগান। এবং বহরমপুরের বুকে এত আইডি দিয়ে ছাদ বাগান খুব কমই আছে, কারণ আশপাশে সবাই বাগানভেলি এখন করছে, কিন্তু আপনারা যখন বিজা পিচ হয়তো 1 বছর আগে করেছেন, কিন্তু এইটা গাছ দেখে মনে হবে যে 5 বছরের গাছ। তো আইডি সবাই করেন, এখন করছেন, কিন্তু এরকম যে আইডিটা হয়তো এখন আপনার কাছে আমার কাছে নতুন, সেটা এখানে 3-4 বছর হয়ে গেছে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, আর প্রত্যেকটা গাছ ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দাদার সঙ্গে তো পরিচয় আগেও আছে, আরো একবার করিয়ে নিব। এত গাছ আছে এখানে, এবং সাজানোর পদ্ধতি তো আপনাদেরকে দেখিয়েছি, এবং এই যে সাজানো আছে তার পাশে একটা মাঠ আছে, সে মাঠ থেকেও এর দৃশ্য অপূর্ব লাগে দেখে। চলুন দেবাশিস দার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো। আর সত্যি বলতে দাদা, আপনার ছাদ বাগানের ভিডিও আমি 1 বছর আগে করে গেছি, এবং ইউটিউবে এত ভালো রেসপন্স পেয়েছি, এবং প্রত্যেকে কমেন্ট করেও জানতে চাই যে দাদার বাগানটা কেমন আছে, কি কি আছে। তো বাগান তো দেখে বাকরুদ্ধ, এত সুন্দর ফুল এসছে। কর্মক্ষেত্রে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো আসা হয়নি, আরো ফুল ছিল, অনেক ফুল ঝরে গেছে, তাই তো? হ্যাঁ, আমি একটু লেটই ফুল নিয়েছিলাম, যে জানুয়ারিতে ফুল রাখবো বলে। তো জানুয়ারির ফার্স্ট উইকের দিকে ফুল ভালো ভালো ছিল। এখন কিছু গাছে হয়তো আবার ফুটছে, আবার কিছু হয়তো ঝরে যাচ্ছে। এইখানে এত সুন্দর সুন্দর আইডি গুলো, এর ফুলটা খুব লাইট। হ্যাঁ হ্যাঁ, এই তো পুরনো ফুল আমাদের, আচ্ছা একদম অনেক পুরনো ফুল। কর্মসারী একটা ভ্যারাইটি, আচ্ছা, এইচবিসি। এইচবিসি, খুব দুর্দান্ত। এবং এইখানে যে এত গাছ এইভাবে সাজানো আছে, এতে ঝড়ে কোনো অসুবিধা হয় না? না, হয় না, ওই যে ভেতরে ঢোকানো আছে। আচ্ছা, প্রত্যেকটা হ্যাঁ, রিং দিয়ে রিং ভেতরে করে ঢোকানো আছে। ভেতরে ঢোকানো আছে, অসুবিধা হয় না, পড়ে না। প্রচুর প্রচুর। আর এখানে একটা মিষ্টি কালারের ফুল হয়ে আছে, পিঙ্ক কালার। এটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক, দুর্দান্ত ভালো আইডি। এবং এর প্যাটেল অনেকটা বড় 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 প্যাটেল। বড়, হ্যাঁ। আর এইখানে আরো গাছ, প্রচুর গাছ। এখানে কিছু নর্মাল ভ্যারাইটি আছে। এটা হোয়াইট বল। হ্যাঁ, হোয়াইট বল। আচ্ছা, তার পাশে আসছে এইটা, এখন আমাদের এসছে, প্রচুর ফুল হয়। হ্যাঁ, প্রচুর ফুল হয়। হ্যাঁ, এটা আপনার বলছে ভেরিকেটেড জাকিরানা হ্যাঁ, এক একজন এক এক রকম নাম বলে এটা। বলে। হ্যাঁ হ্যাঁ, ভেরিকেটেড জাকিরানা বলছে। এক জায়গা থেকে আমি একটা চারা পেয়েছি, এবং দুর্দান্ত। আর এখানে ক্যালিফোর্নিয়া গোল্ড, খুব সুন্দর ফুল। হ্যাঁ, পুরোনো গাছ রাখারই জায়গা হচ্ছে না, তার সাথে সাথে এখনো নতুন আইডি চলে আসছে। এখানে কি নতুন আইডি নাকি আবার? হ্যাঁ, ওটা গোল্ডেন পেট্রো বম্বিনো। আচ্ছা, তারপর এটা একটা ছিল, আর একটা লাগিয়েছি বলাকা। বলাকা। এটা হোয়াইট প্যান্থার।
আর কিছু অমিতাভ বাবুর গাছ রয়েছে। আচ্ছা আচ্ছা, অমিতাভ স্যারের দুর্দান্ত ভ্যারাইটি। এইটা কি? এটা তোমার রবি শঙ্কর। রবি শঙ্কর, দুর্দান্ত কালার এসছে। ওইদিকে জাফর ইকবাল আছে। আচ্ছা, ফুল এসছে। ওই যে পাশেরটা ফুল ফুটেছে, ওটা জাফর ইকবাল। আচ্ছা, এইটা। হ্যাঁ। ও, এখানে সব নতুন আইডি এগুলো। কি পরিমাণে ফুল আসছে এটা! এটা বি গর্জিয়াস, গোল্ডেন গোল্ডেন বি গজেস, এই তো পাতা কালার চলে এসছে। আর এটা গোল্ডেন পার্পল ফ্লেম। কি কালার! মারাত্মক কালার। দিন দিন এত নিত্য নতুন আইডি আসছে, মনকে কি করে রাখেন বলুন? ওই তো হচ্ছে, মন বেঁধে রাখতে পারি না। হয়তো দেখা গেল নতুন কিছু আইডি এসেছে, ছাদে জায়গা নেই, তবুও লাগাতে ইচ্ছে করে। এই যে সেদিনকার 3-4টে গাছ নিয়ে এসেছি, আবার একটা নতুন গাছ দেখলাম, ভালো লাগলো, ওই পার্পেল ট্যাংলং। পার্পল ট্যাংলং, হ্যাঁ, ভালো লাগলো ফুলটা। এর আগের বছর রেড ট্যাংলং কিন্তু আপনার প্রদর্শনীতে মাতিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবছরও দিয়েছিল। এইখানটায় হচ্ছে অরুণা। অরুণা। দারুণ ফুল কিন্তু, ফুলের প্যাটেলটা খুব সুন্দর। আর এইখানে এত বড় বড় প্যাটেল, এটা কি? এটা একটা লোকাল ভ্যারাইটি থেকে নিয়েছিলাম, তোমার কেরালা পিচ বলে এসেছিল। আচ্ছা, ওই আগের পুরনো গাছ, কিন্তু প্রচুর বড় প্যাটাল, প্রচুর ফুল ফোটে গাছটায়। প্রচুর। আর গাছের বেশ প্যাটেল গুলো অনেক বড় বড়। অনেক বড় বড়, এবং আর প্রচুর দিন ফুল থাকে, প্রায় 1.5 মাসের উপর হয়ে গেছে ফুলগুলো। এগুলো হ্যাঁ, দারুণ লাগছে সত্যি। কিছু কিছু ভ্যারাইটি মানে পুরনো হলেও ভালো। অনেক দিন। আর এই সময় ফুলটা থাকে, সব গাছ প্রায় 1.5 মাস হয়ে গেল ফুল ফোটা। দাদা, একটা কথা আমি জিজ্ঞাসা করি, বলুন। যে ভিডিও তো আমরা করি এবং বলি এই গাছকে কি করে মাটি তৈরি, কি করে কিছু অনেক কিছুই আমরা প্রত্যেকটা ভিডিওতে জানতে পারি। এখন আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, কোন কোন গ্রুপগুলো মানুষ করলে ভালো? বিজা গ্রুপের সব গাছ ভালো। বিজা গ্রুপে সব গাছ ভালো। এবং হাই ব্লুমিং। হাই ব্লুমিং। এখানে যে গাছটা বিজা, এটাও বিজা পিচ। পিচ। এটা কতদিন ধরে ফুল হয়ে আছে গাছটা? 1.5 মাস হয়ে গেল। 1.5 মাস। হ্যাঁ। এবং কালার দেখুন কিভাবে আছে। আর এই গাছটার বয়স কত হবে? বছর 3 বছর 3 হবে, 3-4 বছর হবে। তাহলে একটা অনুমান করতে পারছি দেবাশিস দা, 3 বছর আগে এই গাছটার কি দাম ছিল একটা ছোট্ট হ্যাঁ, আমার চারা? কাছে বেশিরভাগই দাম, ওই যে যখন নতুন ওঠে তখন কিনি, এর জন্য একটু বেশি দাম প্রায় সব গাছেরই পড়ে আমার। কারণ আমরা সচরাচর এত মোটা, এই যে রুস্টক দেখেই বুঝতে পারবেন যে কত দিনের গাছ। আমি তো গোল্ডেন সানশাইন 500 টাকায় কিনেছি। চিন্তা করো না, যে গোল্ডেন সানশাইন যার 70-80 টাকা দাম, সে গোল্ডেন সানশাইনে 500 টাকায় কিনেছিলাম একটা সময়। এখানে আরো একটা আইডি, খুব সুন্দর ফুল হয়। পুরনো ফুল, বেঙ্গল অরেঞ্জ। বেঙ্গল অরেঞ্জ, দারুণ। এত ফুল, গাছ ভর্তি হয়ে ফুল আসে। দেবাশিস দা, এর খাবার কি বছরে একবার, যেটা আপনি বলেন আর কি ভিডিওতে? আমি একবারই দিই খাবার। একবারই খাবার? হ্যাঁ। আর কাটাই ছাটাইটা কভার করেন? কাটাই ছাটাই, এই যে এখন ফুল হয়ে গেল তো, ফুল হয়ে যাওয়ার পরে এই যে ডালটা হয়তো অনেকটা বেড়ে গেছে, গাছের শেপ নষ্ট হয়ে গেছে, তখন হয়তো এটাকে এখানে কাটবো, বাকি শুধু ফুলগুলো কেটে কেটে দিলে আবার ফুল আসবে। যদিও এইটা আসে না, এটা বছরে একবারই হয় ফুলটা। এটা ডার্ক ওয়ান। ডার্ক ওয়ান, এর কালার ক্যামেরায় আসে না ঠিক। হ্যাঁ, কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, এলোমেলো ডালটাকে একটু বাড়তিটা কাটবো, আর বাকি ফুলটাকে কাটবো। ফুলটাকে কেটে দেবো, ফুলের এই যে বোঠাগুলো কেটে দিতে হবে, এগুলো কেটে দিলে গাছটা দেখতে ভালো, আবার ফুল দেবে তখন। আর এই কোনাতে একটা গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে, ওয়াটারমেলন। ওয়াটারমেলন। এটা কিন্তু দুর্দান্ত আইডিয়া। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। মানুষ করতেই পারে প্রত্যেকটা ছাদ বাগানে। হ্যাঁ, খুব ভালো আইডিয়া। আর এর ফুলটা শেষ হয়ে গেছে, এটা হচ্ছে গোল্ডেন রাও মনে হচ্ছে। হ্যাঁ, গোল্ডেন রাও, তাই না? আবার ফুটছে, এই দেখো, এই যে সব আবার ফুটছে। হ্যাঁ, ফুল শেষ না হতে হতেই আবার ফুল চলেছে। এই আইডি মানে দেবাশিস দ্বারা তো জানে, এই গাছ করতে করতে ব্যবসা শুরু হয়ে অনেক আইডি জানতে পেরে গেছে আর কি। আর এইখানে একটা আইডি, এটা মাল্টিগ্রাফট করেছিলাম আমি। আচ্ছা, নিজে? হ্যাঁ, সুবর্ণা, এই যে অরেঞ্জ আইস, আর এই যে কেরালা পিচ, কিন্তু ভুল করা হয়েছে, কেরালা পিচটা একসাথে ধরে না, এটাই শীতের সময় ডরমেন্সিতে চলে যায় গাছটা। এই দেখো, একটা ফুল আসতে শুরু করছে এবার হয়তো, এই যে আসছে। হ্যাঁ, এটা কেরালা পিচের গাছ। কেরালা পিচ আর কেরালা অরেঞ্জ। আমার কাছে কেরালা অরেঞ্জ আছে একটা, আপনার এই ছাদ বাগানে দেখে আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো ওইটা তো দেখছি ফুল আসছে না, তবে এই সময় দেখছি তো ছোট ছোট কুড়ি আসে। ওই শীতটা যখন কমে তখনই আসে, নাহলে আসে না। আর একে নিয়ে কি বলবেন বলুন? এ তো জবাব নেই, এই বছরে 3-4 বার ফুল দেয়। দুর্ধর্ষ ফুল, খুব সুন্দর ফুল। আর কালার দেখুন প্রচুর।
মানে ক্যামেরাতেও লাইট কালার হয়ে আসছে, কিন্তু এত ডিপ কালার আছে, দারুণ কালার। আর এর ফুল শেষ হয়েছে? হ্যাঁ, ফুল শেষ হয়ে গেছে, আবার আসছে, কেটে আবার দিয়েছিলাম, আবার আসছে। প্রচুর ফুল আসছে। হ্যাঁ, আসছে, কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না গাছটা, কি জানি। মহারানী, হ্যাঁ, খুব একটা পছন্দ হয় না এই গাছটা। শীতে ডরমেন্সিতে চলে যায়, ফুল ফুটেছিল, প্রচুর ফুল ফুটেছিল, তো জোর করে ফুল এনেছিলাম, তাহলে শীতে কিছুদিন হলো সব ঝরে গেছে। না, রেড সেপ্টেম্বর। রেড সেপ্টেম্বর এটা? আচ্ছা আচ্ছা। শীতে এই গাছটা ডরমেন্সিতে চলে যায়। উপর থেকে গাছ দেখতে দেখতে নিচে আসলাম, আর নিচের গাছ যে কখন শেষ হবে আমি নিজে বলতে পারছি না। এখানে গাছ ভর্তি হয়ে ফুল আসছে, আর গাছটা দেখুন একবার, যেমন গাছের গঠন তেমনি গাছে ফুল দিয়েছে। কি আইডি দাদা এটা? এটা কোরাল মাসুরি। কোরাল মাসুরি। দারুণ ফুল দেয়। হ্যাঁ, খুব ভালো দেয় না, কিন্তু খারাপ না, ভালো দেয়, মন ভরে দেয়। দারুণ। এগুলোকে সব হ্যাঙ্গিং এ রেখেছেন? হ্যাঁ, জায়গা নেই রাখার, তো অত ভ্যারাইটি হয়ে গেছে, রাখবো কোথায়। মানে নিচে একবার আপনাদেরকে দেখায় সিজন ফ্লাওয়ার দেখুন, গাঁদা থেকে আরম্ভ করে এই যে চন্দ্রমল্লিকা। এই ছাদে যদি ভিডিও করা যায় পুরো ফুল নিয়ে, তো মনে হয় 3টে সিরিজ করলেও মনে হয় কম পড়ে যাবে। দুর্দান্ত। নিচে জায়গা নাই, তাই দাদা উপরে চেন দিয়ে হ্যাঙ্গিং করেছে। কি দারুণ লাগছে দাদা, সত্যি খুব ভালো লাগছে, আমারও ভালো লেগেছে গাছটা খুব। গত হ্যাঁ গাছটা বেশি দিনের নয়, হ্যাঁ। বছর দেড়েকের গাছ, কিন্তু গত বছর গাছটা ছোট ছিল, খুব একটা ফুল দেয়নি, কিন্তু এবছর মন ভরিয়ে দিয়েছে। খুব সুন্দর, মানে ওপর থেকে, মানে উপরে আছে তো, এর জন্য হয়তো পাওয়া যায় না, উপর থেকে দেখলে বোঝা যায় যে না, গাছটা দারুণ লাগছে, প্রচুর ফুল ফুটেছে। কালারও দারুণ, ক্যামেরাতে যে ছবি আসছে না, প্রচুর দারুণ। ফুল। এটা হচ্ছে আপনার সিলভার লিফ থাইডি লাইট। হ্যাঁ দুর্দান্ত ফুল, এর প্যাটেলটাও একটু অন্যরকম, দারুণ। হ্যাঁ, আর গাছটা কম্প্যাক্ট গাছ, ভালো গাছ, পুরোনো গাছ হলেও। তো আপনারা খুব যারা ভালো ভিডিও গাছ। দেখছেন, আপনারা এই আইডি গুলো করবেন, মানে সব আইডি যে করতে হবে তার কোনো মানে নাই, ধরে ধরে কিছু আইডি করবেন, ভালো লাগবে। ক্রিম, চিত্রা ক্রিম, এতেও দারুণ ব্লুমিং এসছে, হ্যাঁ। দারুণ। আর এইখানে একটা আইডি, এটা কম ফুল হয়, আহ, খারাপ লাগে না কালারটা, কিন্তু ওই একবারই ফুল হয়, হ্যাঁ চকলেট ব্রাউন। হ্যাঁ, এইখানে দেখুন আরো একটা হ্যাঙ্গিং এ, গাছগুলো দেখুন একবার, দারুণ ফুল এসছে। এই আইডিটা খুব ভালো আইডি। খুব ভালো আইডি। আর এখানে খুব সুন্দর। সেট বানিয়েছেন চন্দ্রমল্লিকার জন্য? হ্যাঁ, শিশির পরে নষ্ট হয়ে যেত, ওর জন্য। ওর জন্যই, আর তার জন্য এই শেডের ভিতরে একটু ফুলও কম হয় কিন্তু গাছে, বগেনভেলিয়া। বোগেনভেলিয়া একটু ফুল কম হয়। হ্যাঁ, এখানে হচ্ছে এটা সানস্টোন হয়। সানস্টোন হাইট। দারুণ। এই দেখুন, এই ফায়ার ওপাল আমরা যখন নিয়েছিলাম তখন কি বলবো, কেমন পছন্দের গাছ। ভালো গাছ, সবসময় ফুল থাকে গাছে। দারুণ। আর এত বড় গাছ, গাছের গোড়া দেখুন, মাথা খারাপ করা বহু গো। পুরনো গাছ এটা। আচ্ছা সত্যি বলেন তো দেবাশিস দা, এই গাছটা আপনি যখন ছোট চারা কিনেছিলেন কত টাকায় কিনেছিলেন? প্রায় 100-4 টাকায় কিনেছিলাম আমি। 100-1 টাকা। হ্যাঁ, প্রথম অবস্থায়। এইখানে আসুন, এই গাছটা দেখুন কি পরিমাণে ফুল হয়েছে। এটা খুব ভালো ফুল, প্রচুর ফুল ফোটে গাছটায়। আমার দেখতেও মারাত্মক লাগছে, হ্যাঁ, খুব সুন্দর লাগে, হয়েওছেও দারুণ। আহ, এত সুন্দর লাগে না, মন কেড়ে নেয়। তবে দেখি কিছু কিছু গাছ আছে না, আমি দেখলাম যে হ্যাঙ্গিং এ রাখলে না তার শোভা, এই যে ডালটা আমাকে তো বাঁধার দরকার নেই, এই যে সুন্দর নিচে ঝুলছে, আরো ভালো লাগছে, বেশ হ্যাঙ্গিং এ থাকলেও বেশ ভালো লাগে গাছ। এইসব গাছগুলো একটু হ্যাঙ্গিং এ থাকলে না খুব ভালো লাগে। না, কিছু কিছু গাছ এই যে এক সার ভাবে উপরে ঝুলছে, সত্যি দেখতেও মারাত্মক লাগছে, হ্যাঁ, মারাত্মক, হ্যাঁ দারুণ। এটা বিদ্যাধরী তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর সেটা যেটা জানতে চাইছি, গাছ সব গাছ তো একসঙ্গে ব্লুমিং করছে না, তো এর কি আলাদাভাবে কোনো কিছু করা হয় না? একই একই, একই। সাধারণত একসাথে যদি কাটিং করা হয় আর একসাথে সব খাবার দেওয়া হয়, হয়তো দিন সাথে এদিক ওদিক হতে পারে, সব গাছ একসাথেই ফুল আসে। কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো হয়তো শীতে ফুল ফুটতে চায় না, আবার কিছু কিছু গাছ আছে যেগুলো গরমে ফোটে না, সেটা শীতেই ফোটে শুধু, যেমন ডার্ক ওয়ান আছে, স্পেকটাবিলিস আছে, এগুলো তো দেখি শীতেই ফোটে। আর কিছু গাছ আছে আমার কাছে দেখলাম এবার, কেরালা অরেঞ্জ শীতে ফুল ফোটাতে পারলাম না চেষ্টা করে। আপনারা উপর থেকে যে ভিডিও করছিলাম, নিচ থেকে দেখা যাচ্ছে দেখুন ছাদটা, সারি সারি কত গাছ দেখুন, হরমোসা থেকে আরম্ভ করে প্রচুর গাছ। এইখানটায় একটা হচ্ছে, এটা সিলোয়েট না দেবাশিস দা? হ্যাঁ, সিলোয়েট। এই সিলোয়েট এবং মিস অ্যালিস, এই দুটো ফুলে কিন্তু প্রচুর ক্লোরোসিস হয়। হ্যাঁ হ্যাঁ, ক্লোরোসিসের জন্য কি করেন আপনি? ক্লোরোসিসের জন্য
সাধারণত ওই যে দুটো জিনিস এখন, একটা হচ্ছে তোমার ওই আয়রন যুক্ত একটা মাইক্রোনিউট্রন আছে না কি, ফেরোম্যাগনেট, ফেরোম্যাক। ওইটাই ইউজ করি। আর একটু হাড় গুঁড়ো টাড় গুঁড়ো গুলো যদি ডিকম্পোস্ট করে দেওয়া হয়, মানে অনেকে ডিরেক্টলি হাড় গুঁড়ো মিশিয়ে দেয় তো, হুম হুম। ওইটাতে কিন্তু একটু ক্লোরোসিস ধরে, শিকড়ে ফাঙ্গাস ধরে ক্লোরোসিস হয়। ওটা যদি একটু ডিকম্পোস্ট করে নিয়ে যদি দেওয়া হয়, মানে মিক্সারটা আগে তৈরি করে নিয়ে রেখে দিয়ে, তাহলে হয় না সাধারণত। পাশেরটা নামটা এই মুহূর্তে আমার মনে বেগম পড়ছে, সিকান্দার। বেগম সিকান্দার, ইয়েস। দারুন। আর এইখানে হচ্ছে আদান্না। হম। এবার একটু মানে এদিক ওদিক করেছেন গাছকে। না, এ- এ- ছিল ওইদিকে, হ্যাঁ কম্পিটিশন থেকে আসার পর ছেলে পেলে তুলেছে তো ছাদে, হ্যাঁ। যেখানে ফাঁকা পেয়েছে যেটা সেটা লাগিয়ে দিয়েছে। দুর্ধর্ষ। এবং আপনার কাছে আদানার এবং অরিজিনাল কালার। হ্যাঁ দারুন হ্যাঁ দারুন। এখানে গোল্ডেন সানশাইন। হ্যাঁ, শেষ হয়ে গেল। গোল্ডেন সানশাইন কি কালার দেখুন। গোল্ডেন সানশাইনের এক একটা বিশেষত্ব হচ্ছে যে এই কালারটাই হবে তাই না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর এইখানে এটা রেড, ডিজা রেড। গাছটা একটু ক্লোসিস হয়েছে, হ্যাঁ। ফুল হয়েছিল তো কষ্টে প্রচুর। আছে, হ্যাঁ। কিন্তু দেখুন ক্লোরোসিসের সাথে সাথেও কিন্তু প্রচুর ফুল। ফুল আছে। প্রচুর ফুল, একদম দারুণ। প্রচুর ফুল, ফুল দেখিয়ে শেষ হবে না। এবং এটা হচ্ছে প্লেন থাই ডিলাইট। হ্যাঁ, দারুণ দুর্দান্ত। এটার থেকে ওই গাছটা বেশি ভালো লাগলো আমার। হ্যাঁ হ্যাঁ। এইখানে বলুন এটা কি? ওটা ব্রিজা মেজেন্টা। বিজা ম্যাজেন্ডা। এই গাছটা দেবাশিস দা আমার তো খুব সেনসিটিভ লাগে। কোনটা? বিজা ম্যাজেন্ডা। কি জানি, আমার কাছে তো কোনো অসুবিধা হয়নি এখানে এটা। এত সুন্দর হয়ে আছে এবং দারুণ কালার কিন্তু। হ্যাঁ, ভালো কালার। ভালো কালার। এবং এই গাছটার দাম অনেক কম এখন বর্তমানে, কিন্তু দারুণ ফুল হয়েছে এখানে, দারুণ। শুধু উপরে এক দু থাক নয়, নিচেও প্রচুর গাছ আছে দেখুন। এই যে গ্ল্যাবরা পার্পল। এখানে জল জল করছে দেবাশিস দা, এটা অরেঞ্জ আইস, খুব ভালো গাছ। অরেঞ্জ আইস। ফুল কম ফোটে একটু, কিন্তু ফুটলে পরে খুব ভালো লাগে। দারুণ দারুণ। আর এইটা একটু অন্যরকম ভ্যারাইটি মনে হচ্ছে। ওই যে লেডি বার্ড মার্বেল, ফুলটা শেষ হয়ে গেল। লেডি বার্ড মার্বেল শেষ হয়ে গেছে ফুল। আর এখানটায় এগুলো হচ্ছে আপনার, এগুলো শেষ হয়ে গেছে। এটা ফক্সটেল রেড নাকি? ফক্সটেল রেড। দারুণ। আর গত বছর যখন আমি ভিডিও করতে আসি, প্রথম ক্যামেরা ফেলেছিলাম ম্যাজিক আইসক্রিমে, তখন একদম নতুন হ্যাঁ, ম্যাজিক নতুন ছিল। একদম নতুন। আর দারুণ ফুল। হ্যাঁ, ফুল খুব সুন্দর। এখন আপনার মিস হল্যান্ড এবং ফ্ল্যাশকে মানে যদি কেউ না করে, একটা গাছে যদি সব ফুলের আনন্দ নিতে চাই, তো ম্যাজিক আইসক্রিম করলে অবশ্যই, পাতাও সুন্দর, ফুলও সুন্দর। পাতাও সুন্দর, ফুলও সুন্দর। ক্রিস্টিনা। অসাধারণ ফুল, দারুণ ফুল হয়েছে কিন্তু। আমার খুব প্রিয় ফুল এটা। সুন্দর ফুলের, দেখেছো ব্রিক্স গুলো এত সুন্দর, সত্যি দারুণ। খুব সুন্দর লাগে কালারটা। আর এমনি বগেনভেলিয়াটা পুরো বর্ষা আপনার খালি? হ্যাঁ, খালি থাকে পুরো গাছ? পুরো গাছ, একটাও সেটে থাকে না। এই গাছটা যেমন দেখুন, এটা দুটোতে মাল্টি গ্রাফটিং করেছিলাম। এটাতে চারটে, দেখো এখানে রুবি, এখানে হচ্ছে তোমার ট্রাই কালার ভেরিকেটেড, এইটা হচ্ছে গ্ল্যাবরা হোয়াইট, আর এইখানে আছে তোমার এটা যতদূর সম্ভব মনে পড়ছে না, এটা একটা ছিল চারটে। হ্যাঁ, চারটে আর আছে। এইখানে একটা যে বড়, এটাতে 15টা আছে। 15টা? সবই নিজে করেছেন? সবই এই বছর, গত বছর করেছিলাম এটা। আর এই এতে কোনো কীটনাশক লাগে না দেবাশিস দা? মোটামুটি খুব একটা লাগে না? না, খুব একটা লাগে না। ওই শীতের প্রথম দিকে তোমার একটু মাকড় আসতে থাকে, তখন এক দুবার একটু মাকড়ের দিলেই চলে যায়। আর মানুষ যতই বলি, যতবার ভিডিও করি, তাও আপনার ওই জানতে চাই মাটিটা, মাটিটা কি টাইপ মাটি হওয়া ভালো? মাটি যেন গোড়ায় জল না জমে, ব্যাস, আর কিছুই না। একটু স্যান্ডি মাটি হলে ভালো হয়, যাতে তুমি জলটা দিলে জলটা যাতে ড্রেনেজ হয়ে যায়। আর বেশি খাবার দিলে পরে গাছ বড় হয়ে যাবে, সেব নষ্ট হয়ে যাবে। খাবার অল্প? গাছ খাবার কম দিতে হবে, জল কম দিতে হবে। এই রুবিটা কত দিনের বলুন? রুবি ওই যে তোমার প্রথম অবস্থাকার রুবি, ফায়ারোপাল, এগুলো ফ্লেম। হ্যাঁ, এগুলো সব প্রথম লটে। এত বড় গাছ, আরো বড় ছিল গাছটা, আমি দেখলাম অসুবিধা হয় বলে একটু কেটে দিয়েছিলাম গাছটা। দারুন দারুন। আর এখানে দেখুন ফ্ল্যাশ। এটা স্ল্যাশ। এ মানে রুবিটা প্রায় ধরো 2 মাস হয়ে গেল এরকম ফুল হয়ে আছে, 1.5-2 মাস, প্রচুর ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে। আর শীতের সময় কালারটাও আসে দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
দুর্দান্ত। হ্যাঁ, গাছের জবাব নেই। আর এই ফ্ল্যাশ সত্যি খুব এও দুর্দান্ত। প্রচুর এটা যখন তোমার ওই কম্পিটিশনে নিয়ে গেছিল, হুম। তার আগে অনেকদিন আগে ফুল ফুটেছিল, তো আমি ভাবছিলাম এটা আর যাবে না, কারণ ফুল হয়তো নষ্ট হয়ে যাবে। দেখো কম্পিটিশন থেকে ঘুরে এসেছে 11 তারিখে, হুম। তারপরে আজকে 21 না 22, 20 তারিখ। 20 তারিখ, এখনো ফুল আছে। হ্যাঁ, এবং যথেষ্ট হ্যাঁ যথেষ্ট। হ্যাঁ, তাহলে কতদিন থাকবে আমি তো ফুলটা? কম্পিটিশনে ভিডিও করতে গিয়ে বলছিলাম যে দেবাশিস দার ছাদে যখন ভিডিও করতে যাব আদৌ ফুল থাকবে না, সব হ্যাঁ, ঝরে সেই যাবে। ফুলটা দেখো এখনো এখনো কতটা আছে। আছে। তাও তো জার্নিতে নিয়ে আসা নিয়ে যাওয়াতে ঝরে গেছে কিছু ফুল। এখানেও একটা আইডি, এটা কি মিনি ফরমোসা নাকি? অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, দারুণ অসাধারণ ফুল। ফুল। আর ফুলের প্যাটার্ন গুলো সত্যি দুর্দান্ত, হ্যাঁ। একদম মানে মেল বন্ধন হয়ে আছে একবারে, খুব উম, সুন্দর। এখানে ফায়ার পাল আরো একটা চারা হ্যাঁ, দুটো। করে রেখেছেন। আচ্ছা, এইখানে আর একটা ভেরিগেটেড পাতা, সঙ্গে অরেঞ্জ ফুল, ডেল্টাডন, ডেল্টা ডাউন, দারুণ। গাছটা আর ভালো। গ্ল্যাবরা হোয়াইট, দুর্দান্ত ফুল। প্রচুর ফুল দেয়। হ্যাঁ। এত ভালো ফুল এসছে, বাগান বিলাসে ছাদ গোটা ভর্তি আপনার, হুম, তার সত্ত্বেও তো নতুন আইডি নিচ্ছেন। হ্যাঁ। আগামী প্রজন্মকে কি বার্তা দিতে চাইছেন বলুন, গাছ করতে, ছাদ বাগানে? গাছ ভালোবাসো। গাছ শুধু যে বোগেনভিলিয়া লাগাতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, গাছ লাগাও। গাছ লাগান। হুম, গাছ লাগাও। তবে বোগেনভিলিয়া রাখো, হয়তো আমাদের মতো এত বেশি না হলেও 2-4টে সব ছাদে থাকা ভালো। 2-4টে কমন আইডিয়া এমন রয়েছে যে সারা বছর ফুল দেয়, সেসব গাছগুলো বাগানে থাকা ভালো। এত হয়তো আমরা পাগলের মতো করি, এত এত না করে 2-4টে রাখা ভালো অবশ্যই, কমন আইডি। তো খুব ভালো লাগলো এমন একটা ছাদের ভিডিও করে আপনাদের সঙ্গে। দেবাশিস দা কথাও বললো, বার্তাও দিল। আপনারাও ভালো থাকুন, এইভাবে গাছ করুন, ভালো গাছ করুন, ভালো লাগবে। 10টা গাছ থাক, কিন্তু ভালোভাবে যত্ন কেয়ার করে করুন, ভালো থাকবে। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় সবুজের সাথে থাকুন।